শেরপুর উপজেলার বুক চিরে বয়ে যাওয়া ঐতিহ্যবাহী করতোয়া নদীতে হঠাৎ করেই ভেসে উঠেছে নানা প্রজাতির মাছ। রবিবার ভোর থেকে কালীতলা ঘাট থেকে করতোয়া ব্রিজ পর্যন্ত বিস্তৃত অংশে ছোট বড় বিভিন্ন প্রজাতির মাছকে মৃত অচেতন অবস্থায় ভেসে উঠতে দেখা যায়। খবর ছড়িয়ে পড়তেই নদীতে ভিড় জমান উৎসুক মানুষ। কেউ জাল নিয়ে, কেউ ঝাঁকি জাল, আবার কেউ খালি হাতেই নদীতে নেমে পড়েছেন ভেসে ওঠা মাছ ধরতে। তবে দূষিত পানির মাছ খাওয়া নিয়ে তৈরি হয়েছে স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা। অতিরিক্ত ময়লার কারণে এই গ্যাসগুলো উঠতেছে, আর গ্যাসের কারণে মনে করেন যে এই সমস্যাগুলো দেখা যাচ্ছে। এই পৌরসভার ড্রেন থেকে, এই ড্রেনের কারণে মনে করেন যে মাছগুলা এই অবস্থায় মারা যাইতেছে, ভাসে ওইটা মারা যাইতেছে। ট্যাংরা, কানুস, দু একটা বল, মানে ট্যাংরা কানুসের পুঁটি বেশি। ঘুমের থেকে ওঠার পর দেখি অনেক ভিড় নদীতে আসার পর দেখি মাছ একা একা ভেসে উঠছে। ভেসে ওঠার পর আমরা কিছুক্ষণ মারার পর এখন খুব ঠান্ডার কারণে মাছগুলো উপরে ভেসে উঠছে। ভেসা মাছ ভেসে উঠছে, হাত দিয়ে খাপলক করে ধরছে। কতগুলো মাছ ধরছো তুমি? আমি ধরছি 2 কেজি আর 1 পোয়া। হাত দেই? হ্যাঁ, হাত দিয়ে জাল দিয়া তো ধরিনি, হাত দিয়ে বেশি ধরছি। দীর্ঘদিন ধরেই এই নদীতে কারখানার বর্জ্য আর ময়লা ফেলা হচ্ছে। শীতের সময় পানি কমে যায়, তখন বিষক্রিয়া আরো বেড়ে যায়। এর ফলেই মাছগুলো মরে ভেসে উঠেছে। মাছ ভেসে উঠছে, এটা প্রত্যেক বছরই ভেসে ওঠে। এটা করতোয়া নদীতে প্রত্যেক বছরই ওঠে। ওই যে সময় গ্যাস হয়ে যায় তখন মনে করেন মাছগুলো সব জায়গায় ওঠে। স্থানীয়দের অভিযোগ, নদীতে নিয়মিতভাবে ফেলা হচ্ছে বিভিন্ন ধরনের আবর্জনা ও শিল্প কারখানার দূষিত বর্জ্য। শীত মৌসুমে পানির প্রবাহ কমে যাওয়ায় দূষণের মাত্রা আরও বেড়ে যায়, যা জলজ প্রাণীর জন্য মারাত্মক হুমকি। আমি দেখলাম করতোয়া নদীতে সকাল থেকে মাছ ভেসে উঠতেছে। তখন থেকে জনগণ মাছ মারা শুরু করছে, প্রায় 5টা, 6টা, 7টার দিক থেকে। তখন থেকে আমি এখানে আছি। আমারও ধরার খুব স্বপ্ন আছে, আমিও ধরতে চাইলাম, কিন্তু আমার ঠান্ডার সমস্যা, সেজন্য আমি ধরিনি। দ্রুত নদীর পানি পরীক্ষা করতে হবে। দূষণের উৎস চিহ্নিত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে করতোয়া নদী একদিন পুরোপুরি মৃত হয়ে যাবে। পরিবেশবিদদের মতে এই দূষণ শুধু নদীর জীবন বৈচিত্র্যই নয়, মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। এখন এলাকাবাসীর দাবি, দ্রুত নদীর পানি পরীক্ষা, দূষণের উৎস চিহ্নিতকরণ এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। করতোয়া নদী রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের দিকেই তাকিয়ে রয়েছে স্থানীয়রা। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।